এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠে ঘুম থেকে সবার নাস্তা হয়ে গেছে, কিন্তু আমার এখনও নাস্তা হয় না, কারণ আমি ওষুধ খাইছি। সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, নাস্তা শেষ হয়ে গেছে। এখন গেছে আম্মু নাস্তা আনতে, বাজার করে আনছে, নাস্তা আনতে মনে নেই, আবার এখন গেছে আমার জন্য পরোটা আনতে। তো ঘরটার গুছায় নিছি। ইসরাতেরও নাস্তা হয়ে গেছে, সবার নাস্তা হয়ে গেছে। এদিকে দেখি কে কী করতেছে। তো এই যে আবরাসান হচ্ছে রুটি খাইতেছে, যে ভাজি দিয়ে একলা একলাই খাইতে পারে এখন। সে একলা একলা নাস্তা করতেছে। আম্মু বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। আম্মু রিক্সা দিয়ে চলে আসছে, যার কারণে হচ্ছে আমার জন্য যে নাস্তা আনার কথা ছিল সেটা আনতে আম্মুর মনে নাই। তো আজকে হচ্ছে মনে হয় মাছ রান্না করবে না ডিম রান্না করবে, জানি না। অনেক কিছু আনছে, দেখা যাইতেছে। ডিম আনছে, কোয়েল পাখির ডিম আনছে ওদের জন্য, তারপরে এমনি ডিম আনছে, বড় ডিমও আনছে। আমাদের প্রতিদিন 4-5টা ডিম লাগে। তারপরে এই যে 5 মিশালি মাছ, ও এই মাছগুলো খেতে না অনেক মজা লাগে। ভেজে রান্না করলে, বেগুন দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। এখানে আরও মনে হয় মাছ আছে, ও ভিতরেও ট্যাংরা মাছ আছে। তো মাছ আনছে, এখানে সবজি আনছে, কাঁকরোল আনছে, টমেটো আনছে, মরিচ আনছে, আর আলু আনছে। আলু এখন বর্তমানে যে সস্তা, 7 কেজি আলু 100 টাকা, আর আগে আসছিল 1 কেজি 150 টাকা। মানে বাঙালি যা হয় আর কি। এদিকে শিরিন হচ্ছে পাকঘর পরিষ্কার করতেছে, ও আবার চলে গেছে। আব্রাহাম কান্না করে। এই যে দেখেন, এই যে বড় বোন দায়িত্ব কিন্তু পালন করে। এই যে আমাদের আব্রাহাম কিন্তু এখন উব্বুড়াই। এই যে তাকে 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 তাকে, এই যে দেখেন দেখেন, এই দেখছেন আমাদের আব্রাহাম এখন উব্বুড়ায়। আব্রাহামের 3.5 মাস চলে। আর আম্মু শুধু বলে সবাই 3 মাস চলে, এখন উব্বুড়ায় না কে। হঠাৎ করে একদিন উব্বুড়ায় হয়ে গেছে। তো আগে ছিল এই যে এটা দোলনার উপর দিয়ে ও খালি টানতে টানতে ছিঁড়া ফেলছে। এখন গতকালকে রাত্রে যায় আবার এটা কিনে আনছে, কারণ এটা দোলনার উপরে দিলে একটু খেলাধুলা করে, এটা ঘুরে। তারপরে আবার এটা একটু কালারিং আছে, ও ছোটো বাবু একটু খেলাধুলা করে এটা দিয়ে। আর ইসরাত হচ্ছে আর বড় বোন, সারাদিন ওকে নিয়ে হচ্ছে রাখে, বড় বোনের দায়িত্ব পালন করে। ও যা করে আপনাদের দেখাইতে পারতাম, সারাদিন ক্যাপচার করতে পারতাম যদি। সারাদিন ও কী করে ওকে নিয়ে দেখেন। ও দেখতেছে কিভাবে ওর বোনে কি করতেছে, ওর বোন কি করে ওর খেলনার দিয়ে। তুমি কি করো? তোমার ভাইয়া সব দেখতেছে, কিন্তু তোমার ভাইয়া সব দেখতেছে। তুমি ভাইয়ার খেলনা নষ্ট করতেছো কেউ? যে দেখো ভাইয়া কিভাবে দেখতেছে, দেখেন কিভাবে দেখতেছে। ওর খেলনা যে ও ধরতেছে, ও একদম এক নজরে দেখতেছে। হ্যাঁ, ওর বোনকে মানে চোখের আড়াল করে না। আর এখনই কিন্তু ও বুবু ডাকে। ও রে, কষ্ট হয়ে যাইতেছে। কালকে ওটি মানছে ভাঙ্গা, আজকে ওটি মানছে ভাঙ্গা, নাকি দিয়েই দেয় ভাঙ্গা? আনছে না মনে হয়, ভাঙ্গা গেছে গা। ওরা চাপ খাইছে মনে হয়, রিস্কা দিয়ে আইছে না, চাপ খাইছে। দুইটা ডিম ভাঙে। এই যে শিরিনে হচ্ছে মাছগুলো কাটে নিতেছে। এই যে মাছ, এই যে ও কাটে নিতেছে। মা হচ্ছে আব্রাহামকে টিভি সাইডে দিব। ইসরাত টিভি দেখবে, আমরা বলতেছে টিভি সাইডে দিতে। দাও রিমোট দাও। 2 ভাই বোন মারামারি করতেছে, দাও রিমোট দাও। তো ওকে টিভি সাইডে দেই, ওকে গ্যাস দেওয়া লাগবে আবার। যাও এখানে শো। গ্যাস দেওয়া লাগবে না কেন? মানে পাকনা কথা আছে। আর এখন আমি নাস্তা করবো। মা আবার গেছিল বাহিরে, যাই এই যে আমার জন্য পরোটা নিয়ে আসছে, আর এই যে ডিম ভাজি করে নিচ্ছি। আর এই যে পরোটা আনছে 2টা, তেল ছাড়া ভাইজে আনছে। একটু পরোটা 10 টাকা পিস, 2টা পরোটা 20 টাকা নিচ্ছে। মানে কি বলবো, এতটুকু সাইজ 2টা পরোটা। 20 টাকার আটা কিনে যদি বানাইতাম তাহলে মনে হয় 10টা পরোটা হইতো এই সাইজের। মানে এতটা লাভ করে এরা, মানে ব্যবসা। যাই হোক, এখন নাস্তাটা করে নেই। সকালবেলা এখনো খাই নেই, যেহেতু এই যে 10টা বেজে গেছে অলরেডি। এখন নাস্তা করব, নাস্তাটা করি, তারপর দেখি আব্রাহামকে ঘুম পাড়াবো। তারপরে আম্মু রান্না বান্না করবে নাকি আমি করবো, দেখি দুজনের একজন তো রান্না বান্না করতে যেতে হবে। 10টা যেহেতু বেজে গেছে, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াইছি, ও কোনোভাবেই ঘুমাইতেছে না। একটু কাজ করতেও দিতেছে না, রান্না করতেও দিতেছে না। ওর মা গেছিলো মাছ করতে, কোনো রকম মাছটা করতে বসছে আর ও কান্না শুরু করছে। এখন ওকে আমি এনে তারপরে পায়ের উপরে নিয়ে কোনোভাবে ঘুম পাড়াইছি। ওদিকে আম্মু আরও হচ্ছে রান্নার কাজ করতেছে।
এখন যে দেখি কী অবস্থা, ওকে দেখি ঘুম পাড়ায় রাখতে পারি কিনা নিচে। দোলনায় শোয়াইছিলাম প্রথমে, দোলনায় মানে কোনোভাবেই ঘুমায় না, নাড়াচাড়া করি তাও উঠে যায় দোলনা। তো একটু পর পর লাফ দিয়ে উঠতেছে, মানে কান এত পরিমাণে সজা, 3টা বাচ্চা নিয়ে সারাদিন আসলে ঘরে কাজকর্ম করাটা এত পরিমাণে টাফ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। ও ঘুমাইলে ইসরাতে এসে জাগায় দেয়, আবার উঠে যায়, আবার কান্নাকাটি করে, ওকে রাখা লাগে। ওদের দুজনকে একজন শান্ত করা লাগে, দুজন এক জায়গায় থাকলে মারামারি করে, ঝগড়াঝাটি করে। মানে 3টা বাচ্চা রাখতে 2টা মানুষ লাগে, তার রান্নাবান্না কে করে, মানে কী যে ঝামেলা 3টা বাচ্চা নিয়ে রান্নাবান্না করা, তারপরে আবার একটার ভিতরে রান্নাবান্না করা লাগে। ছোটো বোন খেতে চলে আসে, ওর লাঞ্চ টাইম, এই কারণে মানে এতটা কষ্ট হয়ে যায়। সকালবেলা নাস্তা খেতে খেতেই সকাল 9টা বেজে যায়, অনেকটা কষ্ট হয়েছে। তো ইসরাত আসছিল আমার কাছে, এসে আমি একবার ওকে পাঠাইয়া দিচ্ছি। হ্যাঁ, বলছি তুমি তোমার মামির কাছে যাও, কারণ যে ঘুমাইতে দেয় না। তো আমি একটু কথা বলতেছি, তাও লাফ দিয়ে উঠতেছে। এই অবস্থা আর কি। ওদিকে শিরিনেকে আমি ডাকতেছি, ওকে রেখে আমি আবার যাবো পাখির ঘরে। এই অবস্থা, 3টা বাচ্চা নিয়ে সারাদিন আসলে খুবই কষ্ট হয়ে যায় কাজকর্ম, রান্নাবান্না করতে। মানুষ একটা বাচ্চা নিয়ে যারা আলাদা থাকে তারা কীভাবে করে আসলে বুঝি না, তাদের হয়তো বা ধৈর্য আছে আসলে, বলতে হবে। তো কাঁচা কাঁচা শেষ। এই যে এখানে বেগুন, আলু, মরিচ, এখানে ভাত বসাইছো, ভাত। আর এদিকে লাল শাক সিদ্ধ দেওয়া হয়েছে, আর ওদের জন্য ডিম রান্না করব। আর এই যে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখানে টমেটো, এখানে শাক, পাট শাক, আর এই যে মাছও ধোয়া হয়ে গেছে। এখন রান্না করব, কাটা শেষ সব কিছু। 2টায় মারামারি করতেছে। কি হয়েছে? কই 2টায়? হ্যাঁ, কই ও কই? আরে মারো কে? ও কয় ওরে মারে, ও কয় ওরে মারে। যা না, যাও তুমি তোমাকে ঘরে যাও, আমরা তুই আমাকে ঘরে যাই, টিভি দেখ, যা যা। হ্যাঁ যা যা, আমাকে ঘরে যা। যা ঘরে যা। দেখেন 2টার অবস্থা দেখেন, তাহলে এগুলো রাখতেই তো মানুষ লাগে 3জন, কাজকর্ম কি। যা যাও যাও। দেখেন কি নিছে, কত কি নিছে, এগুলা নিয়ে বলে খেলে মানছে। পাগল একটা, আস্তা পাগল এটা। যা। ওই যে ব্যালকনিতে বসে বসে খেলো, যাও ব্যালকনিতে বসে বসে খেলো। মিল্লা কই যাও, সবাই মিল্লা? একেবারে বিকালে আইবা সবাই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। তো এই যে রান্না বসিয়ে দিচ্ছি, চিংড়া সেদ্ধ দিয়েছি, মাছ ভাজতেছি, এটা তরকারি বসাইছি, তরকারি বসাই দিলাম, এটা মাছ রান্না করবো। নিচে গেছে হ্যাঁ, বুঝছি যে আলু ঘর ঝাড়ু দিতেছে। হ্যাঁ, ঘর ঝাড়ু দিতে, ঘর মুছতেছে, ঘর মুছে আপু আসছে, ঘর মুছতেছে। ভাত হয়ে গেছে, তো এখন রান্না করবো। এই যে বেগুন আলু তরকারি রান্না করতেছি, এই রান্না আজকে। তো রান্না বান্না প্রায় শেষ, পাট শাক এখনো শুধু বাকি আছে, পাট শাক সিদ্ধ দিলাম। এদিকে এই যে চিচিঙ্গা, চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি, চুলাটা নেমে গেছে। আর এদিকে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে ওই যে মাছগুলো রান্না করেছি। এই তরকারি আজকে, আর ওদের জন্য এক পদ তরকারি রান্না করেছি। পাকঘর মুছা হয়ে গেছে, রান্নাবান্না যেহেতু শেষ, 12টা বাজে, ঘর মুছা শেষ। ওরা 2জনে মিলে আলু ভাজা খাইতেছে। খাও। কি হয়েছে? কি কয়? ওই যে আব্রাহামে কি কয়? ঠিকই তো, পানির পিপাসা লাগছে, পানি খেয়ালে। বাপ মায় সোজা বানাইতে পারে না, পোলায় যদি সোজা বানাইতে পারে।
তো আমাদের রান্না বান্না শেষ, ইসরাতকে মাত্র ঘ্যাস দিলাম। আকাশের অবস্থা খারাপ, হঠাৎ মেঘলা হয়ে গেছে। এতক্ষণ অনেক রোদ ছিল, হঠাৎ করে আবার মেঘলা হয়ে গেছে। ইসরাতকে গোসল করাবো, কাপড় চোপড় রেডি করে রাখলাম। ওকে গোসল করাবো, প্রায় দেখেন 12:30 বেশি বেজে গেছে। ওকে গোসল করাবো। আমাদের রান্না বান্না করা শেষ হয়ে গেছে, এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ওই দেখেন চলে আসছে, মানে 5 মিনিট ওকে আটকায় রাখছিলাম, কোনো রকম দরজা আটকায়। এই যে ওটার কান্নার শব্দ পায়, এটা দৌড়াইতেছে, যে কান্নার শব্দ পাইছে, ছোট ভাইয়ের কান্নার শব্দ পাইছে, দৌড়। ছোট ভাইয়ের কান্নার শব্দ পাইছে যে, এই কারণে। তো ফাইনালি রান্না বান্না শেষ হয়ে গেছে আমাদের। এই তো হচ্ছে বেগুনের তরকারি মাছ দিয়ে, এই হচ্ছে আরেক পদ, এই হচ্ছে পাট শাক ভাজি, আর ওদের জন্য ডিম রান্না করেছি। এখন সবাই গোসল করবে, বাবুকে এখন গোসল করাবে, ছোট্ট বাবুকে। আসার আগ মুহূর্তে আসলে দেখার মতো একটা দৃশ্য। আকাশ আপনাদের দেখাইতেছি, মেঘা, এই যে বৃষ্টি আসার আগ মুহূর্তটা আকাশ মেঘলা করেছে। সুকিমা অফিসে, হ্যাঁ, আরেকজনের মার জন্য টেনশন করতেছে, বৃষ্টি নামবে। খাইতেছো আব্রাহাম? আব্রাসান ভাত খাও। এই যে আব্রাসানে ভাত খাইতেছে আমাগো। ও লাল শাকের কথা তো ভুলেই গেছিলাম আজকে। লাল শাক আমি বাজি করছি, আমি ভুলে গেছি। আলু ভর্তা আর কি? আচ্ছা খাও। এই যে আব্রাসানের ভাত খাওয়া শেষ, জান্নাতের ভাত খাওয়া শেষ। এই যে জান্নাত খেলাধুলা করতেছে, এখন আমরা ভাত খাবো। খাও। এই যে নিয়ে এসেছি তরকারি, এই যে আমি এখন ভাত খাবো। মাছের তরকারি নিয়েছি, লাল শাক, চিচিঙ্গা ভাজি, আলু ভর্তা ছিল গতকালকে। তো এখন আমি ভাত খেতে বসেছি। ওদের দুজনের খাওয়া শেষ হয়ে গেছে, ওরা এখনো খায় নাই, ওরা ঘরে আছে। আমি এখন খেয়ে যাবো, ইসরাতকে রাখবো। আম্মু ফিল্টারে পানি দিতেছে, এখানে দাঁড়ায় দাঁড়ায়, ফিল্টারে পানি নাই। আকাশ একটু মেঘলা করছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এরকমই করে আকাশ, এখন মেঘলা হয় আবার রোদ ওঠে, এই একই অবস্থা। তো এখন খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই। এই যে খাওয়া দাওয়া শেষ, ইসরাতকে এখন ঘুম পাড়াবো। এই যে রেডি করছি ইসরাতকে ঘুম পাড়ানোর জন্য। ইসরাত এখন ঘুমাবে, রেডি করে দিছি। মাত্র আবার ভাত খাওয়াইলাম, ভাত খাওয়ানোর পর আবার বলতেছে বিস্কুট খাবে, বিস্কুট খাওয়াইলাম পানি দিয়ে। এখন ঘুমাবে। আব্রাহামও ঘুমাইতেছে, আব্রাসানও ঘুমাইতেছে। 2টা বাজে। ওর বাবা তো আর এখন লাঞ্চে আসে না, এখন ওকে ঘুম পাড়ায় ফেলি। আবার সেই 4টা-5টা বাজে উঠবে ঘুম থেকে। এখন 10-15 মিনিটের ভিতরেই ঘুমায়া যাবে। বলো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।